আরও ভিতরে বাঁশ বাগানে কীভাবে যাওয়া যায়, যে অপূর্ব পরিবেশ, একটা অপূর্ব পরিবেশের মধ্যে আমি তোমাদেরকে এই শুটিং স্পটটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু এই সিক্রেট শুটিং স্পট কিন্তু কেউ জানে না, খুব হাতে গোনা খুব কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে যে এই লোকেশনের ব্যাপারে। দর্শক, তো আমি দেখানোর চেষ্টা করবো যে কত দূর, এটা বিশাল দূর নিয়ে কিন্তু অবস্থিত এই বাঁশ বাগান। তো বাঁশ বাগানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রাত্রেবেলা এখানে কিন্তু অনেক শিয়াল, অনেক জঙ্গলের কিছু পশু প্রাণী কিন্তু আসে, কিন্তু এই রাত্রেবেলা কিন্তু এখানে কেউ কিন্তু আসে না, সেই অপূর্ব জায়গায়। আমি দেখানোর চেষ্টা করবো যে এর ভিতরে এখন বাঁশ বাগানে আমি যাচ্ছি, যে আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো বাঁশ বাগানের ভিতরে। আমি আরো যাওয়ার চেষ্টা করছি যে বাঁশ বাগানের ভিতরে কীভাবে আমি প্রবেশ করছি। এটা কিন্তু যেদিকে যাওয়া যাবে সেদিকে কিন্তু বাঁশ বাগান, বাঁশের জন্য বিখ্যাত। আমি কিন্তু এবার ধীরে ধীরে এন্টার হচ্ছি যে বাঁশ বাগানের ভিতরে আরো গভীরতম জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি। এখানে কিন্তু বহু মানুষ, এবং এটা শুটিং এত অপূর্ব একটা প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে এই বাঁশ বাগানের ভিতরে কিন্তু বহুত কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখানে ভিডিও শ্যুট করতে আসে, এবং তাদের ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, যেটা আমাদের রায়গঞ্জের মধ্যে রয়েছে এই ফরেস্টটা বা এই বাম্বু ফরেস্ট, যেটাকে আমরা ইংলিশে বলি বাম্বু ফরেস্ট। এই বাম্বু ফরেস্টটা কিন্তু কলিক ফরেস্টের ভিতরেই রয়েছে। তো আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব, যত ভিতরে যাব ততই কিন্তু বাঁশের বাগান আর বাঁশের বাগান। তো আমি আরও যাওয়ার চেষ্টা করছি, বাঁশটারে কিন্তু দেখা যাবে না, এখানে কিন্তু হেক্টর প্রতি বাঁশ রয়েছে, এখানে কিন্তু হেক্টর প্রতি বাঁশ রয়েছে। আমি আরও যাওয়ার চেষ্টা করবো ভিতরে, যে বাঁশের জন্য কিন্তু আমাদের রায়গঞ্জে বিখ্যাত। আমি চেষ্টা করবো আমার আরও যে সঙ্গী, যে ক্যামেরাম্যান, তাকে আসার জন্য আরও চেষ্টা করবো আরও ভিতরে আসে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও ভিতরে যান গিয়ে, যে আপনারা অবশ্যই বা আমার সঙ্গে একটা অপূর্ব দৃশ্য ভিতরে কিন্তু, এবং গভীর বাঁশ বনের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি, কিন্তু ভিতরে কিন্তু আমাদেরকে কিন্তু ভয় লাগতেছে। যদি একটা কোনো শিয়াল টিয়াল আসে তাহলে কিন্তু একটা ভয়ের বিষয়। আমরা কিন্তু গভীর বাঁশ বাগানের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি এই মুহূর্তে। আমরা যেখানে এখন আছি এটা কিন্তু আমাদের এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে, মানে রাস্তা থেকে 1.5 কিলোমিটার ভিতরে কিন্তু আমরা আছি এই ফরেস্টের ভিতরে। এই লোকেশন কিন্তু চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল। এই ঘুরে দেখা, এখানে এরকম এই রাউন্ড আমাকে নিয়ে তুই নিজে যা ওই সাইডে। তো বুঝতে না কথাটা, না আমাকে নিবি, হ্যাঁ, আর তুই ঘুরবি এরকম, তাহলে চারদিকে দেখা যাবে না। মানে তোকে দিয়ে চারদিকে ঘুরবো নাকি? তুই মোবাইলটা নিয়ে আমাকে ফোকাস কর আর তুই ঘুর। আচ্ছা, এইভাবে তো? হ্যাঁ, যা এরকম যা। এটা তো উঠবে না তো, ছড়ে তো আসবে না। আমার ছবি উঠতেছে তো? হ্যাঁ, তো উঠতেছে, একটা ছবি উঠতেছে তোর, মানে আমি ঘুরবো কি না? আমাকে দেখাতে যা। ঠিক আছে তো। একটু দূরে যা। তো আমি দেখানোর চেষ্টা করবো যে আমার চারিদিকে কিন্তু এই বাস আর বাস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বাস। আপনারা কিন্তু একদম ভিতরে বাসের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি, যে আমার এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি চারিদিকে কিন্তু বাস। এই মুহূর্তে বাস ছাড়া কিন্তু আর কোনো কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা। তো আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু মেন রাস্তা থেকে
প্রায় 1.5 কিলোমিটার ভিতরে রয়েছি এই বাঁশবাগানের ভিতরে। আমরা কিন্তু আরো গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করছি। আমাকে ফোকাস নেই, ওদিকে না, তোকে পাস একদম চেষ্টা করব। কিন্তু আমাদের কিন্তু রোম খাড়া হয়ে গেছে বন্ধুরা, কিন্তু ভয় লাগছে যদি বন্য কোনো প্রাণী আমাদেরকে ধরে। তো তাও তোমাদেরকে এই ভয়ে ভয়ে কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করব দেখানোর যে এর ভিতরে আরও কি, এই কলিক ফরেস্টের ভিতরে কি কি দেখা যায়। তো চলো, লেটস গো। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন গাছ রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন গাছপালা রয়েছে। তো শাল, সেগুন, যারা কবিরাজ তাদের এই জঙ্গল আছে, বিভিন্ন এই জঙ্গল থেকে ওষুধ নিয়ে যায়। এই জঙ্গলটা শুধু আমাদের উত্তর দিনাজপুর জেলার একটা গর্ভের এই জঙ্গল। এই জঙ্গলে কিন্তু অনেক ভেষজ তোমার হচ্ছে ওষুধ পাওয়া যায়, যেটা গাছ গাছরা দিয়ে মানুষ ওষুধ তৈরি করে, সেই ওষুধ কিন্তু পাওয়া যায় এই জঙ্গল থেকে। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যে ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও কীরকম জিনিস পাওয়া যায় ভিতরে, জঙ্গলের ভিতরে। আসো, এইখানে কিন্তু আমাদের এখানে হচ্ছে সিক্রেট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমি এই জিনিসটা তুলে ধরলাম। এখানে যদি শুটিং করতে আসেন তাহলে এই বিভৎস বন জঙ্গলে কিন্তু একটা ফুল কনফিডেন্সে কিন্তু শুটিং হবে। তো সেই শুটিং স্পটগুলোকে আমি দেখাচ্ছি। আমি আরও যাওয়ার চেষ্টা করবো আমাদের পরিস্থিতিতে। আমি যাওয়ার আরও চেষ্টা করবো, আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আরও ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যে আরও গভীর জঙ্গলে আমরা কিন্তু প্রবেশ করে গেছি। আমাদের কিন্তু যে জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গল একটা হচ্ছে একটা বিখ্যাত জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু বিখ্যাত জঙ্গল। এই জঙ্গলে বহুত ভিতরে বন্য প্রাণী রয়েছে, অনেক বন্য রকম প্রাণী রয়েছে, অনেক দেখা জিনিস আছে। কিন্তু আর ভিতরে যাওয়ার আমি চেষ্টা করছি না। আমি দেখাচ্ছি যে জঙ্গল এটা কিন্তু বহু জঙ্গল। আমার পিছনে কিন্তু বহু জঙ্গল রয়েছে, এদিক দিয়ে যা, বহু জঙ্গল রয়েছে। এই জঙ্গলটা আমি কীভাবে বর্ণনা করব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি না। আমরা কিন্তু অলরেডি কিন্তু 2 কিলোমিটার ভিতরে কিন্তু প্রবেশ করে নিয়েছি। যা 2 কিলোমিটার। আমার চারিদিকে, আমি ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে ঘুরতে, আমার পিছনে দেখানোর চেষ্টা করবো যে চারদিকে জঙ্গল ছাড়া কিছু নেই। ঠিক, এবার ঘুর, চারিদিকে জঙ্গল ছাড়া কিছু নেই। এই জঙ্গলের ভিতরে কিন্তু আমি জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের শুটিং স্পটগুলো, আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার যেটা নামি দামি, যে এখানে মানুষ কন্টেন্ট ক্রিয়েটার এখানে শুট করতে আসে। ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য জায়গা, এখানে কিন্তু আলাদা গাছের জন্য আবার বিখ্যাত। এই গাছগুলি অনেক কার্যকারী অর্জুন গাছ। এই অর্জুন গাছের বাগানের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। তো এই অপূর্ব একটা পরিবেশের মধ্যে আমরা কিন্তু রয়েছি, সেই অপূর্ব পরিবেশের মধ্যে রয়েছি। এবং আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলো কিন্তু সবুজ একদম কুচি পাতা তাদের বের হচ্ছে, এবং দেখতে লোকেশনটা খুব ভালো লাগছে। এই লোকেশন এই মুহূর্তে আপনারা যদি শুটিং করতে আসেন, কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু একদম সেই হিউজ বা ঝাক্কাস কোয়ালিটি কিন্তু একটা সিনারি পাওয়া যাবে, এটা আমি আশা করি। তো আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো, সেই অর্জুন গাছের ভিতরে আসুন। চেষ্টা করছি আমি আমার পিছনে, আমার চারদিকে কিন্তু সবগুলি কিন্তু অর্জুন গাছ মনে হচ্ছে এখানে খোলামেলা জায়গায় এখন রয়েছে। তো এই মুহূর্তে আমি আমার ক্যামেরাম্যানকে আমি চেষ্টা করবো, এদিকে যা, এদিকে একটু ঘুর, তাহলে চারদিকে যাচ্ছি আমি এখানে থাকবো।
চারদিকে কি ঘুরবি, বুঝতে পারলি? ঘুর। আমি যে জায়গায় রয়েছি এটা একটা রোমান্টিক একদম ফিলিংস মনে হচ্ছে যে আমি কোথায় রয়েছি। ভালো লোকেশন আসতেছি, আমি কোথায় রয়েছি এখানে। একটা মনটা কিন্তু ভিতরে এই ফরেস্টের ভিতরে এসে কিন্তু মনটা কিন্তু জুড়াই গেল। মনে হচ্ছে আমার যত কষ্ট দুঃখ সব কিছু বয়ে চলে গেছে এই প্রাকৃতিক কোলে কিন্তু আমি রয়েছি। যাই হোক, তো মনটা খুব ভালো লাগলো। আসে যত কষ্ট যত আমার বেদনা ছিল সব বেদনা মনে হয় ধুয়ে মুছে চলে গেল, কিন্তু এই কলিক নদীতে মিশে গেছে। তাই আমি অপূর্ব ভালোবাসা আমার প্রাকৃতির কোলে আমি রয়েছি এখন। মনে হচ্ছে হাঁটুগারে আমি মাকে প্রণাম করি, একদম সেই একদম হাঁটুগারে। আর কি বলবো, অপূর্ব একটা দৃশ্য, মন খুলে একদম পুরা শ্বাস নিচ্ছি। জয় ভোলে বাবা কি জয়। তো মনে হচ্ছে খুব এক্সাইটেড, মনে এখানে থাকি সারাদিন সারা রাত এরকম ফিলিংস হচ্ছে। এই কষ্ট যত দুঃখ কষ্ট সব কিন্তু এই ফরেস্টের ভিতরে আসছে কিন্তু সব মুছে গেছে। বন্ধুরা, এই জায়গাটা অপূর্ব। একবার হলেও আপনার ভিতরে যদি মনের ভিতরে যদি দুঃখ থাকে, একবার হলেও এই ফরেস্টের ভিতরে আসবেন। যদি আসে দেখবেন যে আপনার মনে যত দুঃখ কষ্ট ছিল সব কিন্তু চিরতরে বিদায় হয়ে গেছে, একদম এরকম ফিলিংস হবে। একদম জায়গাটা খুব ভালো। আর আমি আশা করি আপনি যদি আসেন, এই ভিডিওটা দেখে যদি আপনি আসেন, তাহলে আপনি আপনার যত দুঃখ কষ্ট আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার যত দুঃখ কষ্ট সব কিন্তু ধুয়ে মুছে চলে যাবে সেই কুলিক নদীতে। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। বন্ধুরা অবশ্যই আসবেন এই আমার ভিডিওটা দেখি, অবশ্যই। আমার মনটা যেরকম পরিষ্কার হয়ে গেল আপনাদের মনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা আমার বাধা, এটা আমার প্রমিস রইল। তো আরও আমি দেখাবো এই ফরেস্টের ভিতরে বিভৎস জিনিস, বিভৎস পশু পাখি। তো পশু পাখি তো এখানে নেই, রাত্রে কিন্তু আসলে পশু পাখি সব কিছু দেখা যাবে এবং প্রাণী দেখা যাবে, বন্য প্রাণী শিয়াল হইতে অন্য কিছু আরও বড় বিভিন্ন যেগুলো দেখা যায় জঙ্গলের ভিতরে। তো যাই হোক, তো আমি এখন একটা অপূর্ব দৃশ্যতে নিয়ে যাব এই পার্ট 3-তে। চলো শুরু করি। শর্ত কপালে একটু পড়ি গোপাল কাম। হ্যালো দোস্ত, তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের একটা শুটিং স্পট। তো এখানে বহু মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটার এখানে শ্যুট করতে আসে। নে রে তো কথা ঘুরে বেড়াচ্ছে না। হ্যাঁ ধর এই যে কোন লেভেলে ধরি বলতো, এই যে এরকম এরকম আয়, হ্যাঁ এরকম ধর, এরকম ধর, এখানে ধর, এখানে ধর, এদিকে না, ক্যামেরাটা এদিকে আছে না, এদিকে ধর, হাতটা এরকম কর, করলি অ্যাঙ্গেলটা এরকম নিবি, বুঝতে পারলি? হাতটা এরকম ডুবাই দিবি একটু। আমাকে আমার পুরো ভিউটা আমার দেখাচ্ছে আমাকে। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসছি আব্দুল ঘাটা সেই কালী মন্দিরের সামনে। তো এটা আমাদের এখানে একটা শুটিং স্পট। তো এখানে বহু কন্টেন্ট ক্রিয়েটার এখানে শ্যুট করতে আসছে।
তোমরা দেখতে পাচ্ছ। তো আমি দেখাবো এক এক করে কোনটা কোথায় আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার শুটিং স্পট। সেই শুটিং স্পটগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তুই এরকম ঘুরবি না, কোনটা? মাঝে মাঝে তুই ঘুরবি, বুঝতে পারলি তো? এরকম আছে কি না, এরকম আছে কি না, আস্তে আস্তে করে এরকম ঘুরবি, বুঝলি? দেখ এদিকে, এদিকে ঘুরলে তাহলে টোটাল ভিউটা নিবে, বুঝতে পারলি তো? তাহলে দেখতে ভিডিওটা আরো ভালো লাগবে, বুঝলি? নে। না ওই মুহূর্তে আমি আছি আব্দুল বাটার মায়ের কালীর মন্দিরের সামনে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলাতে কথায় শুটিং স্পট হয়, সেই শুটিং স্পটে আমি চলে আসছি। তো এখানে বহু কন্টেন্ট ক্রিয়েটররা শুট করতে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রায়গঞ্জের মধ্যে একদম শান্তশিষ্ট শুটিং স্পটের মধ্যে একটা অন্যতম। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলিপ ফরেস্ট। টুলিপ ফরেস্টের ভিতরে আমি কিন্তু আছি। তো তো যাই হোক, এটা আমি প্রথমে রাখছি, প্রথম লোকেশন এটা রাখছি, এবং দ্বিতীয় লোকেশনে আবার তোমাদেরকে নিয়ে যাবো। চলো এবার দ্বিতীয় লোকেশনে যাবো। তো এই হলো কুলিক নদীর ঘাট, একদম দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো সত্যি এরকম দৃশ্য, এরকম পরিবেশ আমাদের এলাকার পাশে রয়েছে, খুব গর্বিত। কারণ এখানে সবাই কিন্তু ফটোশ্যুট করতে আসে, লোকেশনটা খুব ভালো। চারিদিকে দেখো, দেখতেই পাবে একদম। এটা আমাদের কুলিক নদী, যেটা আব্দুল ঘাটা যেখানে মেলাটা হয় তার পাশে কিন্তু, মন্দিরের পাশে কিন্তু এই ঘাটটা রয়েছে। নদীতে অনেক প্রায় জল, অনেকটা জল বেড়ে গেছে। তো এই হলো আমাদের কুলিক নদীর অপূর্ব দৃশ্য, যা দেখে মনোমুগ্ধ হয়ে যায়। তোমরাও দেখতে আসো।